এতটুকু ছিল। এখন আজকে আমরা প্রথমে যেটা দেখব, ট্রায়াঙ্গেল কিভাবে করা যায়। আমরা সার্কেল তৈরি করতে পারি, তাই না? কোনো একটা স্কোয়ার, কোনো চতুর্ভুজ আমরা করতে পারি, সমস্যা নেই। তো ট্রায়াঙ্গেলটা কিভাবে করতে হয় সেটা আমরা দেখব। তো ট্রায়াঙ্গেল করতে গেলে যেটা করতে হবে যে ওইটার মধ্যে কোনো কন্টেন্ট রাখা যাবে না। সাপোজ আমি এখানে একটা বক্স নামে একটা ক্লাস নিচ্ছি, এই যে একটা ডিভ নিলাম, যার ক্লাস দিলাম বক্স। এখন এটার মধ্যে কোনো কন্টেন্ট রাখা যাবে না। আপনি যেটাকে ট্রায়াঙ্গেল বানাইতে যাচ্ছেন তার মধ্যে কোনো কন্টেন্ট রাখা যাবে না। জাস্ট এভাবে একটা ক্লাস নিতে হবে। সেটা আপনি ডিভে নেন বা অন্য যে কোনো ট্যাগে নেন, কোনো সমস্যা নেই। জাস্ট আমি একটা ক্লাস নিয়ে নিলাম, এবার ওই ক্লাস ধরে আমরা হচ্ছে যে এখানে কাজ করব। এবং সিএসএস এর যেটা শর্ত থাকবে সেটা হচ্ছে যে ট্রায়াঙ্গেলের কখনো হচ্ছে, আপনি যেটাকে ট্রায়াঙ্গেল বানাইতে চাচ্ছেন সেটার হাইট কখনোই থাকে না, হাইট অলওয়েজ 0 দিতে হয়। উইথ কখনো হবে না, উইথ অলওয়েজ 0। ঠিক আছে, এটা এখানে বোঝার কোনো কিছু নাই, এটা হচ্ছে যে আপনাকে মনে রাখতে হবে যে এটা করতে গেলে আমার এটা অবশ্যই করতে হবে। এখন নর্মালি একটা ট্রায়াঙ্গেল কেমন হয়, আমরা যদি একটু ইয়াটা ওপেন করি, পেইন্ট। সাপোজ আমি এখানে একটা ট্রায়াঙ্গেল নিলাম। এই হচ্ছে একটা ট্রায়াঙ্গেল, তাই না? এর 3টা কোণা থাকে, এটার থাকে হচ্ছে 3টা কোণা। তো আমি যেটা বলছি যে হচ্ছে HTML এর মধ্যে শুধুমাত্র আমরা যে কোনো একটা এখানে একটা ক্লাস নিয়ে নিব, দেন হচ্ছে CSS এর মধ্যে এসে ওইটাকে আবার হাইট অবশ্যই 0 করতে হবে, উইথটাও 0 করতে হবে। ওকে, এতটুক ছিল হচ্ছে ফার্স্ট স্টেপ। এখন সেকেন্ড স্টেপে যেটা করতে হবে সেটা হলো যে আমার ট্রায়াঙ্গেলটা দেখেন, এখানে যেটা হচ্ছে যে আমার এই কোণাটা, এইটা কি আমার উপরের দিকে আছে না? এইটা হচ্ছে উপরের দিকে। আমি যদি এটাকে উপরের দিকে রাখতে চাই তাহলে আমাকে যেটা করতে হবে, এইখানে আমরা ট্রায়াঙ্গেলটা মূলত হচ্ছে বর্ডার দিয়ে করে থাকি, ঠিক আছে? তো আমরা যেটা মূলত এখানে দেখতে যাচ্ছিলাম যে আমি যদি কোণাটা উপরের দিকে রাখতে চাই তাহলে আমাকে এখানে ইউজ করতে হবে বর্ডার বটম। বর্ডার বটম। আমি যদি হচ্ছে নিচের দিকে রাখতে চাইতাম তাহলে দিতাম হচ্ছে বর্ডার টপ। এখন বর্ডার বটম সাপোজ আমি দিয়ে দিলাম হচ্ছে 100 পিক্সেল। এখন এই 100 পিক্সেলটা কি হবে? এই 100 পিক্সেলটা হবে হচ্ছে আপনার এইখান থেকে এই এই পর্যন্ত দূরত্ব। বুঝতে পারছেন? এই 100 পিক্সেলটা হবে হচ্ছে যে আপনার, এই যে আমি এখানে বর্ডার বটম যেটা দিলাম, এইটা হবে হচ্ছে যে আপনার এইখান থেকে শুরু করে এই পর্যন্ত দূরত্ব। এখন সেটা আপনার যতটুকু দরকার, আপনার যে সাইজের দরকার সেটা দিবেন। দেন আমরা তো বর্ডারের হচ্ছে বেশ কয়েকটা টাইপ দেখছিলাম, তো এখানে আমাদের যেটা করতে হবে, এখানে দিতে হবে হচ্ছে সলিড টাইপটা। ঠিক আছে, সলিডটা ইউজ করতে হবে। আর যে কোনো একটা কালার, তাই না? যে কোনো একটা কালার আমরা ইউজ করে থাকি, যে বর্ডারের কি ধরনের কালার দিতে যাচ্ছি। সাপোজ আমি ধরেন এখানে হচ্ছে ব্ল্যাক কালার ইউজ করলাম, কোনো সমস্যা নেই। তো আমাদের প্রথম ইয়া ছিল যে হচ্ছে হাইট উইথ 0 রাখতে হবে, এবং পরের স্টেপে যেটা দেখলাম সেটা হচ্ছে যে আমাদের এই কোণাটা, আমাদের মেইন কোণাটা যদি উপরের দিকে হয় তাহলে ওর বিপরীতটা হচ্ছে বটম, আমরা বটমটা ইউজ করলাম। আর দুই পাশে আবার একটু খেয়াল করেন যে দুই পাশে তো আবার এর কিছু অংশ আছে, এই পাশে আছে এই পাশেও আছে, তাই না? সেন্টার থেকে লেফটেও একটা অংশ আছে, রাইটেও একটা অংশ আছে। এই দুইটাকে করার জন্য হচ্ছে যে লেফট আর রাইট বর্ডারটা ইউজ করতে হবে। ঠিক আছে, কণাটা বানানোর জন্য হচ্ছে যে আমাদের যেটা চাচ্ছি তার বিপরীতটা। আর দুই পাশের জন্য আপনি তো অলরেডি কণাটা ঠিক ফিক্স করে ফেলছেন যে কোনটা আপনার কণা হবে। এর বিপরীত, এর এই দুইটা বাদে আর যেইগুলো আছে সেইগুলো হবে হচ্ছে যে আপনার ওই সাইডের অংশটুকু। তাইলে আমার তো হচ্ছে যে যেহেতু অলরেডি আমি বর্ডার বটমটা নিয়ে নিচ্ছি, আমার টপটা তো বাদ, তাইলে আমার বাকি থাকতেছে কি? লেফট আর রাইট। নর্মালি এতটুকু দেখেন, কোনো আউটপুট আপনি এখানে দেখতে পাবেন না সেভাবে। আমরা যদি এটা হচ্ছে ব্রাউজারে দেখি, তো এখানে দেখেন আমরা কিন্তু কোনো কিছু দেখতে পাচ্ছি না। তো আমাদের যেটা করতে হবে যে আমি এখানে ধরেন আরেকটা অ্যাড করতেছি বর্ডার, সাপোজ এটা হচ্ছে আমি বর্ডার রাইট দিচ্ছি। এখন বর্ডার রাইট সাপোজ 50 পিক্সেল। ঠিক আছে, 50 পিক্সেল সলিড। কালারটা ধরেন হচ্ছে রেড করে দিলাম,
কালারটা দিয়ে দিলাম রেড। এবার আমরা যদি ব্রাউজারে যাই এবং রিফ্রেশ দেই, তো দেখেন এখানে কিন্তু একটা জিনিস চলে আসছে যে অনেকটা ত্রিভুজের মতোই, কিন্তু এটা হচ্ছে যে এই যে আমি যে ব্ল্যাক কালার যেটা দিছি, ব্ল্যাকটা যেটা বলতেছিলাম, সেটা দেখেন যে এইখান থেকে কিন্তু শুরু হয়ে সে উপরের দিকে গেছে এবং শেষ হয়ে গেছে। আর এই যে রাইটেরটা যেটা, সেটা কিন্তু এই পাশে আসছে, খেয়াল করছেন? এখন আমাকে সেম এই রকম যে এই যে এখানে যেরকম ব্ল্যাক অংশ আসছে, এরকম সেম আবার লেফটের দিকে দরকার হবে। তো সেই ক্ষেত্রে আমরা ইউজ করব বর্ডার লেফট। ঠিক আছে, এখন বর্ডার লেফটে আবার সেম একই রকম, আমি যদি দুই পাশে সমান রাখতে চাই তাহলে সেম দিতে হবে যে 50 পিক্সেল সলিড এখানে ধরেন আমি দিয়ে দিচ্ছি সাপোজ গ্রিন। ঠিক আছে, আমি এখানে আরেকটা কালার দিয়ে দিলাম গ্রিন। এবার আমরা যদি এখানে রিফ্রেশ দিই, দেখেন আমার ট্রায়াঙ্গেলটা কিন্তু ক্রিয়েট হয়েছে। এখানে ট্রায়াঙ্গেলটা হয়েছে না, এই যে ব্ল্যাকটা, আমার এই দুইটাকে বাদ দিতে হবে। তার আগে চিন্তা করেন যে এখানে আমি ট্রায়াঙ্গেল ক্রিয়েট করতে যাচ্ছিলাম, আমার ট্রায়াঙ্গেলটা হয়েছে কিনা। আমি যদি এইটার হচ্ছে আপনার এই উচ্চতাটা আরো বাড়াইতে চাই, তাহলে আমার এই যে এই বটম যেটা আমি দিচ্ছি এটাকে বাড়াইতে হবে। সাপোজ আমি যদি এখানে 400 পিক্সেল করে দিই, তাহলে দেখবেন যে এটা অনেক লম্বা হয়ে গেছে, কিন্তু আমার দুই পাশে কম, কারণ কি আমি লেফট রাইটে মাত্র হচ্ছে 50 পিক্সেল করে দিচ্ছি। তো এইটাও যদি আমি এখানে বাড়াই দিই, সাপোজ হচ্ছে 200 করে দিচ্ছি, ঠিক আছে, তাহলে এবার দুই পাশে অনেক বেড়ে যাবে, এই যে অনেকখানি বেড়ে যাবে। এখন সমস্যা হচ্ছে যে এটা যে আমার ট্রায়াঙ্গেল ক্রিয়েট হয়েছে, কিন্তু আমার এই যে অবশিষ্ট এই অংশটা আমার তো এরকম দরকার নাই, তাই না? আমার এই অংশটা বাদ দিতে হবে। এখন আমি যদি এইখান থেকে যে কালারটা বাদ দিয়ে দিই, সাপোজ আমি এখান থেকে রেডটাকে বাদ দিয়ে দিলাম, ঠিক আছে, তাহলে দেখেন কি হয়, সে হচ্ছে যে পুরো ব্ল্যাক টাইপ পেয়ে যাচ্ছে, তাই না? পুরো ব্ল্যাক টাইপ পাচ্ছে না? তো আমাদের এটা এমন ভাবে বাদ দিতে হবে যেন এই অংশে আমি কালার দেব না, কিন্তু হচ্ছে যে ওইখানে ফাঁকা থাকবে, ঠিক আছে? তাইলে আমাদের যেটা করতে হবে, ট্রান্সপারেন্ট করে দিতে হবে। আমরা যদি এইখানে ইউজ করি হচ্ছে আপনার ট্রান্সপারেন্ট, তো দেখেন সেই ক্ষেত্রে কিন্তু ওই অংশটা আর এখানে শো করতেছে না। এই যে এই ট্রান্সপারেন্টের কাজ হচ্ছে যে ব্যাকগ্রাউন্ডকে হাইড করা, ঠিক আছে? কোনো একটা কিছুর ব্যাকগ্রাউন্ডটা আছে, আপনি যদি সেটাকে হচ্ছে বাদ দিয়ে দিতে চান, তাহলে হচ্ছে যে দিয়ে দেবেন ট্রান্সপারেন্ট। তো আমাদের তো এই বর্ডার, এইখানে আমাদের রাইট সাইডের যে বর্ডারটা, সেটার কোনো কালার আমরা দিতে চাচ্ছি না, তো সেই ক্ষেত্রে আমরা দিয়ে দিলাম হচ্ছে ট্রান্সপারেন্ট। সেম একই রকম আমার হচ্ছে গ্রিনটাও তো হবে না, তাহলে আমার গ্রিনের এখানেও হচ্ছে ট্রান্সপারেন্ট করে দিতে হবে। দেখেন আমার ট্রায়াঙ্গেলটা হয়েছে কিনা, হয়েছে? এটা হচ্ছে ট্রায়াঙ্গেল বানানোর সিস্টেম। নর্মালি হচ্ছে যে আমরা যদি কোনো কিছুর হচ্ছে বর্ডার দেই, ধরেন 3 দিকে বর্ডার দেই, যে কোনো একদিকে বাদ দেই, তাহলেই দেখবেন যে অটোমেটিক ট্রায়াঙ্গেলের মতো এরকম হয়ে গেছে। যে কোনো 3 দিকে দিবেন, ঠিক আছে, যে কোনো 3 দিকে বর্ডার দিবেন, দেখবেন যে ওইটা অটোমেটিক্যালি ট্রায়াঙ্গেল হয়ে গেছে। এবং অবশ্যই সেটার হাইটটা 0 রাখতে হবে, উইডথটা 0 রাখতে হবে। এখন হাইট উইথ 0 রাখতে হবে কি কারণে? দেখেন হাইট উইথ 0 রাখতে হবে এই কারণেই যে আমি যদি এইটার হাইট উইথটা এখান থেকে বাড়াই দেই, তাহলে এটা দেখেন যে ওইটা ওই বড় হয়ে যাবে, এই যে নিচের দিকে নেমে আসতেছে। হ্যাঁ, কাজ করবে না, ঠিক আছে, এটাই যে দেখেন নিচের দিকে নেমে আসতেছে, কিন্তু আমি তো এরকম চাচ্ছি না। আবার যদি আমি এটার উইথও বাড়াই দিই, দেখবেন যে এটা হচ্ছে যে উইথটা ওই যে ওইভাবে সে বাড়তেছে। এখন দেখেন আমার ট্রায়াঙ্গেলটা কিন্তু আর ওইভাবে নাই, দেখছেন? এই যে উপরের থেকে মাথা কেটে গেছে, বুঝতে পারছেন? এই জন্য কন্ডিশন হচ্ছে যে আমার হাইট উইথ দেয়া যাবে না। এই ক্ষেত্রে পুরো মানে ট্রায়াঙ্গেলটাই ব্ল্যাক হইছে, যদি ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক না থাকে, শুধু খালি মানে বর্ডারটা মানে ব্ল্যাক থাকে, তাহলে আমি তো হচ্ছে এখানে আমার বর্ডার আমার কেমন হবে সেটা তো আমি এখানে উল্লেখ করে দিচ্ছি। আমি যদি এখানে দিয়ে দিই রেড, তাহলে আমার রেড কালার আর চলে আসবে। এবার জি এরকম ট্রান্সপারেন্ট করে দেন। কিন্তু ওইভাবে ট্রান্সপারেন্ট করলে আবার হচ্ছে না, কারণ আপনি যদি ওইটাকে, হ্যাঁ, ওইটা অন্যভাবে করা যাবে, সমস্যা নাই। ওইটাকে ট্রান্সপারেন্ট করলে আপনার এই যে বর্ডার রাখতে হবে না, আপনি বর্ডার কিভাবে রাখবেন? সেটাই ঠিক আছে, ওইটাও হবে, সমস্যা নেই, ওইটা হবে। বর্ডারকে কেটে যাবে।
আমাদের মূলত দরকার হবে যে এরকম ফ্লাফ জিনিসই দরকার হবে, আর ওইটাও করা যাবে, ওইটাও সমস্যা না, ওইটা একটু পেঁচাইতে হবে আরো। এইটা বুঝছেন তো আপনারা? এখন এইটা যদি হচ্ছে নিচের দিকে চাই তাহলে কি করতে হবে বলেন তো? এই কণাটা যদি হচ্ছে নিচের দিকে দিতে চাই, হ্যাঁ, টপ দিতে হবে, টপ। তাহলে আমাদের কি ইউজ করতে হবে হচ্ছে এখানে বর্ডার টপ, তাই না? তাহলে অটোমেটিক ও হচ্ছে যে নিচের দিকে যাবে। ঠিক আছে, এখন লেফট রাইট আমরা তো ইচ্ছা মতো যে কোনো দিক করাইতে পারবো, কোনো সমস্যা আছে? আমাদের যদি ধরেন এই এই ত্রিভুজটা হচ্ছে এরকম দরকার হয়, যেমন আমি যদি এটা না, এখানে দেখেন আছে কিনা, সাপোজ এই জিনিসটাই ধরেন হচ্ছে আমি এটাকে দেখি এখান থেকে ইয়ে করা যায় কিনা, এটাকে ঘোরানো যাবে এখান থেকে, মনে করেন যে এটা ঘুরে যাবে, ঠিক আছে, এই কণাটা থাকবে এই দিকে বা এই কণাটা থাকবে এই এই সাইডে, তো এটা করতে পারবেন না আপনারা? এটা ইজিলি করা যাবে, কিন্তু বুঝতে পারছেন আপনারা দুইজনই যে কি বলছি? যে আমার এখন এটা আছে হচ্ছে নিচের দিকে, এই মেন কর্নারটা আছে নিচের দিকে, কিন্তু আমি যদি এটা হচ্ছে যে লেফটের দিকে রাখতে চাই বা এটা যদি রাইটের দিকে রাখতে চাই, ইজিলি দেখেন আমি এখান থেকে এটাকে বাদ দিচ্ছি, বাদ দিয়ে আমার তো জাস্ট এখানে হচ্ছে যে একটা ক্লাস নেওয়া আছে, জাস্ট এই ক্লাসটার আমরা যেহেতু ট্রায়াঙ্গেল করতে যাচ্ছি তাহলে আমার দিতে হবে হাইট করে দিতে হবে 0, উইডথটা করে দিতে হবে 0, আর হচ্ছে কি যে আমার হচ্ছে যেই দিকে আমি চাচ্ছি, ধরেন আমার এই কণাটা হবে হচ্ছে যে আপনার লেফটের দিকে, কণাটা হবে, আমি কি বলছি আপনি বুঝতে পারছেন? আমি বলছি যে আমার এই কণাটা হবে হচ্ছে যে আপনার লেফটের দিকে, বর্ডার রাইট, বটম না, বটম বলছিলেন না কেউ একজন? আমি বর্ডার বটম শুনছি, যাই হোক। তো দেখেন আমরা যেহেতু হচ্ছে যে ওই দিকে চাচ্ছি তাহলে আমাদেরকে এখানে দিতে হবে হচ্ছে বর্ডার রাইট, বর্ডার রাইট সাপোজ আমি ধরেন আমার যেইভাবে দরকার আমি ঠিক সেইভাবে নিয়ে নেব 200 পিক্সেল, অবশ্যই কিন্তু সলিড দিতে হবে, অন্য কালার দিলে কিন্তু ওই যে মানে ফাঁকা থাকবে, ঠিক আছে, ওই যে আমরা যদি এখানে সলিড না দিয়ে ডটেড দেই ড্যাশ দেই তাহলে কি হবে, ফাঁকা হয়ে থাকবে, বুঝতে পারছেন, ফাঁকা হয়ে থাকবে। আর ওই যে আপনার ফাঁকার কথা যেটা বলতেছিলেন যে আমি হচ্ছে যে ওইটা তো কেটে দিছি, যে আমার ফাঁকা থাকবে, যেমন এটা হচ্ছে ফ্লাপ হয়েছে ওটা ফ্লাপ হবে না, তাইলে কি আমরা যদি আপনার ড্যাশ দিয়ে দেই, যদিও ওইটা হচ্ছে যে আপনার ওইভাবেই হয়ে যাবে, দেখেন আমরা আগে এটা ট্রাই করি তারপরে দেখতেছি আসলে ওই রকম হয় কিনা, যে আমরা এইভাবে ওটা করতে পারি কিনা, বা আমি এখান থেকে ইন্সপেক্ট এলাইনমেন্ট করে করতে পারি, আপনারা এখান থেকে সরাসরি দেখেন বক্স, এখানে হচ্ছে বর্ডার টপ সাপোজ 30 পিক্সেল সলিড, দেখছেন ওই যে অটোমেটিক ওখানে চলে আসছে, এর কোনো কালার যেহেতু আমাদের ওইটার তো কোনো কালার দিতে হবে না, তাহলে আমরা কি করে দেবো, ট্রান্সপারেন্ট করে দিব। আর সেম একই রকম আবার হচ্ছে যে আমার বটমের দিকেও হবে, তাহলে বর্ডার বটম সাপোজ এদিকে আমার যতটুকু দরকার, সাপোজ আমি দিচ্ছি 50 পিক্সেল সলিড ট্রান্সপারেন্ট, তাহলে দেখেন এই যে এই সাইডে কিন্তু বেশি বেড়ে গেছে, কারণ কি আমি এই সাইডে বেশি দিচ্ছি যার কারণে বেড়ে গেছে, তাহলে আমি দুই সাইডে সমান রাখতে চাইলে আমার এখানে সমান করে দিতে হবে, এই যে এইভাবে চলে আসলো, ঠিক আছে, এরকম আমাদের দরকার হবে। এখন আমরা যদি এইখানে ধরেন হচ্ছে ডটেড বা হচ্ছে যে ড্যাশ ইউজ করতাম, ঠিক আছে, ড্যাশ, তাহলে কি হতো, তাহলেও দেখেন সে কিন্তু ওইটাকে ওইভাবে ফ্লাপ করে নিচ্ছে, ঠিক আছে, আপনি যেভাবে দেন কি ওইটাকে ওইভাবে ফিল আপ করে নিচ্ছে, কিন্তু আমরা চাইলে ওরকম ফাঁকা বানাইতে পারবো, কোনো সমস্যা নেই ওইটা, তাহলে আবার আমরা এইটার উপরে হচ্ছে ধরেন ওর বিফোর আফটার নিয়ে সেইটা এর উপরে দিয়ে দেব, এর উপর দিয়ে, তাইলে কি হবে যে আপনার চার সাইডের এই কালো অংশটা দেখা যাবে, আর আমি বিফোর বা আফটার নিয়ে যেটা করব সেটার হচ্ছে যে আপনার ইয়াটা দিয়ে দেবো হচ্ছে হোয়াইট কালার, তাহলে কি হবে, তখন মনে হবে যে ওইটা নাই, তাই মনে হবে না? যদি মনে করেন যে আমার এখানে একটা কালার দেয়া আছে, এর উপরে যদি আমি আবার হচ্ছে যে আরেকটা নেই, সেটা আবার এইটার থেকে একটু ছোট দেই এবং এইটার কালারটা ধরেন হোয়াইট কালার দিয়ে দিলাম, তাইলে মনে হবে যে এই দুই পাশে আলাদা বর্ডার আছে, মানে সব সব সাইড দিয়েই, ঠিক আছে। তো আমাদের
ট্রায়াঙ্গেল বানানোর জন্য মূলত এইভাবে কাজ করতে হবে, আর আমাদের ট্রায়াঙ্গেল বানাতেও হবে। যেমন দেখেন, সাপোজ বেশ কিছু জায়গায় আপনি যদি হোভার করেন, দেখেন কোনো একটা কিছু শো করে, ঠিক আছে, এরকম বেশ কিছু জায়গায় দেওয়া আছে। আমিও বেশ কিছু জায়গায় কাজ করছি, এখন কোথায় আছে খেয়াল নেই। যেমন হচ্ছে যে আপনার কোনো একটা কন্টেন্টের উপরে গেলে সেখানে একটা হচ্ছে আপনার পপ আপ শো করে, এরকম কিছু দেখছেন? যে কোনো একটা ধরেন আমার হচ্ছে যে এইখানে ধরেন হচ্ছে যে কোনো একটা কন্টেন্ট আছে, এখানে টেস্ট আছে। এখন আমি যখন এই টেস্টের উপরে হোভার করতেছি, তখন এইখানে আপনার একটা পপ আপ শো করবে, মানে পপ আপ বলতে কি একটা বক্স শো করবে যার মধ্যে কিছু লেখা শো করবে, এরকম আর কি। ঠিক আছে, এরকম হয়তো দেখতে পারেন, বাট এই মুহূর্তে আপনাদের মনে পড়তেছে না। যাই হোক, এরকম কিছু কাজ করার জন্য আমাদের এটা দরকার হবে। হ্যাঁ, টাইটেলের কাজটা টাইটেল বলা যায়, এটাকে মূলত বলা হচ্ছে টুল টিপ। ঠিক আছে, টুল টিপ। আর আরেকটা জিনিস দেখেন, আমি হচ্ছে যে এখান থেকে যেহেতু এটা কেটে দিছি, আমি একটু ব্যাক করি, এখানে ব্যাক করতেছি। এখানে যেটা আরেকটা জিনিস যেটা বলার ছিল সেটা হচ্ছে যে আপনার এখানে আমি কি বলছিলাম, যে এর মধ্যে কোনো কন্টেন্ট থাকবে না, তাই না? কন্টেন্ট না দিয়ে আমরা যখন এই যে রিফ্রেশ দিচ্ছি, সুন্দরভাবে একটা ত্রিভুজ এখানে চলে আসছে। এখন এখানে যদি কন্টেন্ট দেই তাহলে সমস্যা কি? কন্টেন্ট দিলে সমস্যা হবে এটাই যে কন্টেন্টটা হচ্ছে বাইরে থাকবে আপনার, এই যে। ঠিক আছে, এই জন্য হচ্ছে বলছিলাম যে কন্টেন্ট দেয়া যাবে না। আচ্ছা, যাই হোক, এখন ধরেন আমরা হচ্ছে যে ওইরকম টুল টিপ বানাইতে চাচ্ছি। ঠিক আছে, টুল টিপ বানাইতে চাচ্ছি। নর্মালি টুল টিপটা কি সেটা আগে আপনাদেরকে একটু দেখাই দেই। সাপোজ আমরা গুগল সার্চ করে দেখতে পারি টুল টিপ সিএসএস। ঠিক আছে, আচ্ছা, টুল টিপ সিএসএস বা বুটস্ট্র্যাপ যে কোনো এক জায়গা থেকে জাস্ট আমরা হচ্ছে যে ওইটা দেখবো যে ওইটা কিরকম। ঠিক আছে, তারপরে আমরা নিজেরা ওইটা বানানোর চেষ্টা করব বা ওইটা বানাবো। এই দেখেন, আমি যখন এটার উপরে হোভার করতেছি তখন কি এর উপরে ডাইনে বামে যে কোনো দিক থেকে একটা মেসেজ আমাকে শো করাচ্ছে না? বুঝতে পারতেছেন কি এই জিনিসটা? আর এই যে এইটা করার জন্য দেখেন, এই যে একটা সুন্দর একটা তীর চিহ্ন, যেটা আর কি আমরা ট্রায়াঙ্গেল দিয়ে যেটা করলাম, মানে বানাইলাম যেটা। ঠিক আছে, ওই রকম আমাদের দরকার হবে, এবং এটা ইচ্ছা মতো আমরা যে কোনো জায়গায় এভাবে দিতে পারবো। ঠিক আছে, তো এই জিনিসটাই মূলত হচ্ছে আমরা বানাইতে চাচ্ছি। এখন এটা বানানোর জন্য দেখেন আমরা কি করতে পারি। আমি ধরেন এখানে একটা অ্যাঙ্কর লিঙ্ক নিচ্ছি। ঠিক আছে, অ্যাঙ্কর লিঙ্ক নিলাম, এখানে সাপোজ ক্লিক হেয়ার, আর এর একটা ক্লাস দিয়ে দিচ্ছি, সাপোজ বিটিএন দিচ্ছি, কোনো সমস্যা নেই। বাট আমি যেহেতু টুল টিপ নিয়ে কাজ করতেছি, টুল টিপও দিতে পারতাম। ওকে, এইবার এইখানে এসে হচ্ছে যে বিটিএন। ঠিক আছে, বিটিএন এর আমি হচ্ছে একটু সিএসএস করতে পারি বা কোনো কিছু নাও করতে পারি, যে নর্মালি এটা এখানে আসছে, আমরা চাইলে এর ডিজাইন করতে পারি। সাপোজ ফন্ট ফ্যামিলি, টাহোমা, ফন্ট সাইজ। আচ্ছা, ফন্ট সাইজ তো ডিফল্ট ভাবে 16 পিক্সেল আছে, কোনো সমস্যা নেই। টেক্সট ট্রান্সফর্ম, আমি এই জিনিসগুলো অলরেডি কাজ করে দেখাইছি, ওই জন্য এগুলো আবার বারবার আপনাদেরকে দেখাচ্ছি যাতে আপনাদের মনে থাকে। আর এই জিনিসগুলো নিয়ে আপনারা একটু বারবার প্র্যাকটিস করবেন, ঠিক আছে, নাহলে মনে থাকবে না। ক্যাপিটালাইজ, ব্যাকগ্রাউন্ড সাপোজ 383898 ডিবি। ঠিক আছে, কালার হোয়াইট কালার, প্যাডিং সাপোজ উপরে নিচে 10 পিক্সেল, ডাইনে বামে 15 পিক্সেল। আর হচ্ছে আপনার যেটা করতে পারি টেক্সট ডেকোরেশন। ঠিক আছে, টেক্সট ডেকোরেশন নান, কারণ আমার ওইটার ডিফল্ট ভাবে হচ্ছে যে একটা টেক্সট আন্ডারলাইন ছিল, ওইটাকে বাদ দিয়ে দিলাম। এখন যদি আমরা এখানে দেখি কিভাবে আসছে, যে এইভাবে আসছে, এটার ডিসপ্লেটা অবশ্যই ইনলাইন ব্লক করে দিতে হবে, ইনলাইন ব্লক। আচ্ছা, এবার দেখেন এটা কেমন, এই যে এইভাবে আসছে। এখন এটাকে আমরা চাইলে এখানেও রাখতে পারি বা উপরে নিচে যে কোনো জায়গায় সরাই নিতে পারি, কোনো সমস্যা নেই। আমি ধরেন একটু নিচে নামাই নিয়ে আসি, বা আমি এটাকে মাঝখানে নিয়ে আসি, মার্জিন উপরের দিকে ধরেন 200 পিক্সেল, অটো।
ঠিক আছে, নিচের দিকে থাকবে 0। ওকে, এটা একটু এখন নিচের দিকে যে, আচ্ছা কি করলাম, আমি উপরের দিকে দিলাম, মাঝখানে হচ্ছে অটো করছি, মাঝখানে গেল না কেন, মার্জিন ডিসপ্লে ব্লক। আচ্ছা, ডিসপ্লে ব্লক না করলে সম্ভবত হচ্ছে যাইতে পারবে না। এর যদি উইথটা কমাই দেই, সাপোজ উইথ হচ্ছে আপনার 50%, হ্যাঁ, তার উইথ সেট করে দিন, তারপরে হচ্ছে যে আপনার মার্জিন অটো করতে হবে, নইলে সে আসতে পারবে না। তো আমার দরকার নেই, আমার যেরকম আছে ধরেন এখানে আছে এরকমই থাক, বা আমি হচ্ছে যে ওই দিক থেকে একটু ইয়া দিয়ে দিতে পারি, এই যে এরকম চারিদিক থেকে যেন হচ্ছে 200 পিক্সেল করে, এখন সরে আসছে। এখন আমাদের কাজ যেটা, যে আমরা যখন এখানে ধরেন কার্সরটা নিয়ে যাব, তখন ওই রকম, ওই যে আমরা একটু আগে যে স্যাম্পলটা দেখে আসলাম, ওই রকম কিছু একটা এখানে শো করবে। ঠিক আছে, আমরা যখন এখানে হোভার করব তখন ওইরকম কিছু একটা এখানে শো করবে। তো এটা করার জন্য আমরা এটা খুব সহজেই করতে পারবো। সাপোজ ধরেন এইটা তো এই ক্লিক হেয়ার, এই লেখার উপরে যখন আমরা যাব তখন ওইটা শো করবে। এখন আমরা যেটা করতে পারি সেটা হলো, ধরেন এইখানেই আমি একটা স্প্যান ট্যাগের মাধ্যমেও করতে পারি, অথবা যেটা করতে পারতাম যে এই একটা ট্যাগ ছিল, আমি স্প্যান বা হচ্ছে প্যারাগ্রাফ বা যে কোনো ট্যাগ হচ্ছে আমি নিচে নিতে পারতাম, নিচে নিয়েও করতে পারতাম, কিন্তু সেই ক্ষেত্রে যেটা করতে হতো, এই দুইটাকে আবার একটা এলিমেন্টের মধ্যে রাখতে হইতো। তা আমি এই মুহূর্তে এরকম কিছু করতেছি না, আমি একটার মধ্যে রেখেই ধরেন আপনাদেরকে দেখাই। সাপোজ এখানে হচ্ছে আমি লিখে দিলাম স্মার্ট সফট আইটি, স্মার্ট সফট আইটি এভাবে লেখা আছে। এখন যখন আমি এখানে রিফ্রেশ দিচ্ছি, দেখেন ওই লেখাটা কিন্তু এখানেই ওর সাথেই শো করতেছে, কারণ কি আমরা ওইখানে ওর পাশেই যেহেতু লিখছি, ও ওইভাবেই শো করবে। এখন কথা হচ্ছে যেটা, যে এইটাকে আমরা এখান থেকে ধরেন হাইড করে দিতে চাচ্ছি, এই স্প্যানটাকে, তাইলে আমি স্প্যানটাকে এখান থেকে ধরতে পারি ডট বিটিএন স্প্যান। ঠিক আছে, স্প্যান আমি যদি এর ডিসপ্লেটা হচ্ছে ইয়া করে দেই, নান করে দেই, তাহলে কি ও হাইড হয়ে যাবে না? হাইড হয়ে গেছে। ঠিক আছে, আবার ধরেন আমি যখন হচ্ছে যে বাটনের উপরে হোভার করব, নরমালি আমি এখনো টুল টিপের দিকে যাইনি, আমি জাস্ট আপনাদেরকে একটু দেখাচ্ছি যে আমি যখন আবার বাটনের উপরে হোভার করব, তখন হচ্ছে যে আপনার স্প্যানটা যেটা আছে, সরি SPAN, স্প্যান যেটা আছে সেটা হচ্ছে যে আপনার ডিসপ্লেটা ব্লক হবে। ঠিক আছে, দেখেন কি হয়, এখানে রিফ্রেশ দিচ্ছি, এই যে সে কিন্তু এখানে ওর নিচে ওই যে ওইভাবে ব্লক হয়েছে। বাট আমরা এখন যেটা করব, যে ডিসপ্লেটা এখনই নান করতেছি না, ডিসপ্লেটা ব্লক থাক, আমরা এবার আমাদের ইচ্ছা মতো ওইটাকে পজিশন মতো জায়গা মতো নিয়ে যাব। কিভাবে নিব, এটাকে আমরা হচ্ছে পজিশন অ্যাবসোলুট করব। ঠিক আছে, টপ থেকে ধরেন করতেছি 0, লেফট থেকে করলাম 0, সে কোথায় গেছে বলেন তো? এটাকে টপ থেকে 0 এবং লেফট থেকে 0 করার ফলে সে কোথায় গেছে? মাঝখানে কেন যাবে? আমি ধরেন হচ্ছে যে এর একটা ব্যাকগ্রাউন্ড দিই, আমি তো এটা হচ্ছে অনেকবার দেখাইছি, এই যে, ঠিক আছে, কিন্তু আমাদের দরকার কোথায়? এইটা সাপেক্ষে দরকার না, তাহলে ওইটাকে বলতে হবে হচ্ছে যে পজিশন রিলেটিভ। এখন কি ওইটার উপরে চলে আসছে না? আপনাদের ইনস্পেক্ট এলিমেন্ট করে কাজ করলে আপনারা বুঝতে পারেন তো, নাকি সমস্যা হয়? না, এইখান থেকে যদি আমি দেখাই সেই ক্ষেত্রে আপনাদের বুঝতে অসুবিধা হয় কিনা সেটা জিজ্ঞাসি। আচ্ছা, যদি এরকম কোনো সমস্যা হয় সাথে সাথে বলবেন, কারণ এখানে লেখাগুলো দেখতে ছোট দেখায় তো, যে আবার বুঝতে অসুবিধা হচ্ছে কিনা। আচ্ছা, তো আমরা যেটা করলাম, যে স্প্যানটাকে কি করছি, পজিশন অ্যাবসোলুট করছি, টপ থেকে 0 করছি, লেফট থেকে 0 করছি, ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দিছি যাতে ওইটাকে দেখা যায়। এখন সাপোজ ধরেন আমি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে হচ্ছে ব্ল্যাক কালার করে দিচ্ছি, বা 444, বা হচ্ছে যে আপনার 777, যেরকম দরকার আপনার। ঠিক আছে, আপনি ওইভাবে কালার দিয়ে এটাকে ইয়ে করে নেবেন। প্যাডিং দিচ্ছি, সাপোজ প্যাডিং 5 পিক্সেল,
একটা উইথ সেট করতেছি, উইথ সাপোজ ধরেন 100 পিক্সেল, ঠিক আছে, বা আরো যদি বড় দরকার হয় আপনি সেভাবে দিয়ে নেবেন আপনার যেরকম দরকার। সাপোজ আমি হচ্ছে যে 140 পিক্সেল দিলাম, প্যাডিংটা একটু বাড়াই দেই, প্যাডিংটা বাড়াই দিলাম, বর্ডার রেডিয়াস অ্যাড করতেছি, সরি এটা হচ্ছে উইথ, উইথ বর্ডার রেডিয়াস অ্যাড করতে পারি সাপোজ 3 পিক্সেল, ঠিক আছে, 3 পিক্সেল বর্ডার রেডিয়াসটা দিয়ে দিলাম। এরপরে আর কি দেওয়া যায়, বা আমি প্যাডিংটা আর একটু বাড়াই দেই, ওকে এরকম থাক। এবং এই জিনিসটা যেটা হচ্ছে যে একদম ওর উপরে আছে, যেটার উপরে আমি মানে বলতেছিলাম যে যেখানে আমার কার্সরটা নিলে ওটা শো করবে সেটার উপরেই আছে, তাহলে আমাদের কি করতে হবে, ওইখান থেকে সরাই দিতে হবে। আমি যদি হচ্ছে আচ্ছা টপ আমার 0ই থাক, কোনো সমস্যা নেই, আমি যদি লেফটের থেকে বলি 100%, তাহলে কি চলে গেছে না, সরে গেছে না। আমার যদি আরো দরকার হয় আমি এটাকে সরাই নিয়ে আসতে পারবো না ইচ্ছা মতো, আমি ধরেন এভাবে হচ্ছে সরাই নিয়ে আসলাম এইখানে, ওকে ডান। এখন আমি এটাকে হচ্ছে যে ধরেন হাইড অবস্থায় থাকবে, তাহলে কি ডিসপ্লে নান, ওকে নান হলো। এটাকে কপি করি, এখানে আসবে এটা, আবার যখন হোভার করব তখন হচ্ছে ব্লক হবে। এবার দেখেন যে এটা কাজ করছে কিনা, যে আমি যখন এটার উপরে হোভার করতেছি তখন দেখেন শো হচ্ছে জিনিসটা। এটা এখন কি করতে পারবেন না আপনারা। এখন এখানে হচ্ছে যে আরেকটা জিনিস অ্যাপ্লাই করব আমরা, সেটা হলো যে সাপোজ এইটা যে এই দিক থেকে আসছে, এটা যে এইটার এইখানে একটা যদি আপনার ওই যে আমরা ত্রিভুজ যেটা করছিলাম তীর চিহ্নটা যদি অ্যাড করি তাহলে কি আরো সুন্দর হবে না। হ্যাঁ, ওইটা কিভাবে অ্যাড করা যায় ওইটা আমরা অ্যাড করব। তো এইটা এই তীর চিহ্নটা অ্যাড করার আগে আমাদেরকে একটু অন্য বিষয়ে আগে জানতে হবে, তারপরে এটা করতে হবে, ঠিক আছে। আগে আমরা ওইটা জেনে এসে তারপরে আবার এখানে ওইটা অ্যাপ্লাই করব। এখন আরেকটা জিনিস এখানে দেখাই, সেটা হলো দেখেন আমি যখন এখানে হোভার করছি, এটার উপরে যখন হোভার করতেছি তখন কি সে দ্রুত এখানে চলে আসতেছে, তাই না। আমি চাচ্ছি ধরেন এরকম যে এটার উপরে যখন হোভার করব একটু সময় নিয়ে এটা আসতে থাকবে, একটু সময় নিয়ে এটা আসতে থাকবে, তাহলে কি করতে পারি, তাহলে আমার এখানে পরিবর্তন হচ্ছে কোনটা বলেন তো। এখানে চেঞ্জটা হচ্ছে মানে পরিবর্তনটা কার মধ্যে হচ্ছে, ঘটতেছে কার মধ্যে, ক্লিক হিয়ার না, এইটা হ্যাঁ এইটা পরিবর্তন হচ্ছে। তাহলে আমার ট্রানজিশনটা দিতে হবে, মানে সময়টা সেট করতে হবে ওইটা। আমার পরিবর্তন তো হচ্ছে মানে এইটা তো হচ্ছে একবার আসতেছে একবার যাচ্ছে, আমি যখন ওভার করতেছি তখন আসতেছে, যখন আবার হচ্ছে যে কার্সর সরাই নিচ্ছি তখন চলে যাচ্ছে। তাহলে আমার এখানে যদি আমরা ট্রানজিশন নামে একটা প্রপার্টি আছে, এটা যদি অ্যাড করি সাপোজ হচ্ছে 1 সেকেন্ড, তাহলে এখন কি হবে যে ওই কাজটাই হবে কিন্তু 1 সেকেন্ড সময় ধরে। আচ্ছা যদিও এটা এখানে দেখেন এটা কাজ করে নাই, এখানে এটা কাজ করতেছে না, ঠিক আছে। আচ্ছা এখানে আমরা আরেকটা জিনিস অ্যাপ্লাই করতে পারবো, সেটা হলো যে আমরা ওই জিনিসটা এখানে দিতে যাচ্ছি যে আপনার বা এটা কাজ করতেছে না, একটু আবার একটু ফলো করেন, না 2 সেকেন্ড না, নর্মালি যেটা হচ্ছে যে আমরা তো এটাকে কি করতেছি ডিসপ্লে হচ্ছে আপনার নান করতেছি, তো ওর সরাই নেওয়ার সাথে সাথে ও হচ্ছে নাই হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এটা আমরা একটু ভিন্নভাবে করতে পারি, সেটা হলো এখানে আমি ডিসপ্লে নান না করে, এখানে ব্লক না করে যেটা করতে পারি, এখানে আমি হচ্ছে ভিজিবিলিটি হিডেন দিতে পারি। ভিজিবিলিটি হিডেন দেওয়ার মানে হচ্ছে ওইটাকে হাইড করে রাখা, ঠিক আছে, ভিজিবিলিটি হিডেন। আর এইখানে ভিজিবিলিটি কি হয় জানি না, এটা খেয়াল নাই, ভিজিবিলিটি হিডেন। আর আরেকটা সম্ভবত এখানে কি আছে দেখি, এরকম ভিজিবল, ঠিক আছে। ভিজিবিলিটি হিডেন দিয়ে হচ্ছে যে আমরা ওটাকে হাইড করে রাখতেছি, আর ভিজিবল দিয়ে হচ্ছে যে ওইটাকে আবার ভিজিবল করা হচ্ছে, শো করা হচ্ছে। এইবার দেখেন ট্রানজিশনটা কাজ করবে, কাজ করতেছে, কিন্তু আমি যখন এখানে সরাই নিচ্ছি তখন কিন্তু একটা সময় নিয়ে যাচ্ছে। এখন আমি ধরেন এটাকে আরেকটু অ্যানিমেশন অ্যাড করতে যাচ্ছি, যেমন ওইটা যখন আসবে একটু ঝাপসা হয়ে আসবে, আবার যখন চলে যাবে একটু ঝাপসা হয়ে চলে যাবে, ঠিক আছে, এরকম কিছু একটা। সেই ক্ষেত্রে
আমরা হচ্ছে এখানে অপাসিটি অ্যাড করতে পারি। অপাসিটি অপাসিটি এখানে থাকবে 0, কারণ আমার হিডেন অবস্থায় আছে কোনটা, এটা এই মুহূর্তে তো হিডেন অবস্থায় আছে। তো যে মুহূর্তে আমার হিডেন অবস্থায় আছে সেই সময় আমি অপাসিটিটা করলাম 0, আর যেই সময় আমার ভিজিবল হবে সেই সময় অপাসিটিটা হবে হচ্ছে 1। কি কারণে 1 হবে বলেন তো? আমি অপাসিটি নিয়ে এর আগেও বলছিলাম যে অপাসিটির ভ্যালু হচ্ছে 0 আর 1। যদি 1 থাকে তাহলে ওইটা হচ্ছে ভিজিবল হবে, আর যদি 0 থাকে তাহলে ওইটা হচ্ছে দেখা যাবে না। আপনি আমাকে তো বলেন নাই, আপনাকেও বলছিলাম অপাসিটি নিয়ে তো কাজই করি। অপাসিটি নিয়ে কাজ করি নাই, কিন্তু আমি RGBA নিয়ে যে সময় কথা বলছিলাম সেই সময় বলছিলাম। ঠিক আছে, আমার খুব ভালো করে মনে আছে। RGBA ছিল না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই সময় আমি বলছিলাম। আচ্ছা দেখেন, এইবার দেখেন, বুঝতে পারতেছেন? ঠিক আছে, এভাবে আমরা হচ্ছে বিভিন্ন ধরনের প্রপার্টি অ্যাড করে ইফেক্টিভ করতে পারি জিনিসগুলোকে। এখন এখানে আরেকটা জিনিস অ্যাড করতে হবে আমাদের, বা আমরা যেটা অ্যাড করতে যাচ্ছিলাম যে আপনার ওই যে ইয়াটা টিপ চিহ্নটা, বা হচ্ছে যে ওইটাকে হ্যাঁ টুল টিপ, এইটাই টুল টিপ। ঠিক আছে, এইটাই টুল টিপ। এখানে হচ্ছে যে আমরা ওই ট্রায়াঙ্গেলটা মানে তীর চিহ্নটা অ্যাড করতে যাচ্ছিলাম, এই যে যেটা বানাইলাম এটাকেই টুল টিপ বলা হয়। ঠিক আছে, কিন্তু ওইটা তীর চিহ্নটা থাকলে কি একটু সুন্দর মতো দেখা যাবে যে এই জিনিসটা এইটার থেকেই আসছে, এরকম আর কি। তো এটা দেখার আগে আমাদের আগে যেটা জানতে হবে, বিফোর আফটার নিয়ে একটু কাজ করতে হবে। ঠিক আছে, তো আমরা একটা কাজ করি, এইটা ধরেন এই মুহূর্তে হচ্ছে হাইড করে রাখি, এটাও এখান থেকে হচ্ছে সিএসএস গুলো কমেন্টস করে রাখলাম সবকিছু। দেন এখানে আমি হচ্ছে একটা ক্লাস নিচ্ছি সাপোজ বক্স নামে, আর সিএসএস এর মধ্যে এসে ডট বক্স হাইট 200 পিক্সেল উইথ 200 পিক্সেল ব্যাকগ্রাউন্ড রেড, আর যদি এটাকে মাঝখানে নিতে চাই তাহলে কি মার্জিন উপরের দিকে সাপোজ হচ্ছে যে আপনার 200 পিক্সেল থাকবে, আর অটো থাকবে নিচের দিকে হচ্ছে যে আপনার 0 থাকবে। ও এবার কি মাঝখানে আসবে, এই যে ধরেন এই পজিশনে আছে। এখন এই যে একটা আমি এখানে একটা ডিভ নিলাম, যার একটা ক্লাস সেট করছি বক্স নামে। দেন হচ্ছে ওর আমরা কিছু প্রপার্টি এখানে অ্যাড করলাম, হাইট উইথ ব্যাকগ্রাউন্ড মার্জিন দিয়ে এই অবস্থায় তৈরি করলাম। এখন আমি চাচ্ছি আমার এখানে তো একটা বক্স ক্রিয়েট হলো, এরকম আমি আরো কিছু বক্স ক্রিয়েট করতে চাচ্ছি। করতে পারবো না আমরা? করতে পারবো তো নাকি? কোনো সমস্যা আছে এটা নিয়ে? না, আমি কি বলছি বুঝতে পারছেন তো? মানে কোথায় বক্স ক্রিয়েট করতে যাচ্ছেন? এই যে, তাইলে না বললেন কেন? দেখছেন হচ্ছে আমি বলছি যে এইখানে আমি হচ্ছে একটা ক্লাস নিছি, HTML এর মধ্যে একটা ক্লাস নিলাম, দেন এইখানে সেটা হচ্ছে যে আমরা হাইট উইথ ব্যাকগ্রাউন্ড দিয়ে এরকম একটা আমরা কিছু একটা তৈরি করলাম। এখন এরকম আরো ইচ্ছা মতো আমরা এখানে ক্রিয়েট করতে পারবো না? এখানে মানে কোথায়? যে কোনো জায়গায়? এখানে মানে এখানে এখানে বলতে কি যে কোনো জায়গায়, কি এইখানে আমি আমি এরকম আরো ক্রিয়েট করতে পারবো কিনা সেটা বলতেছি আর কি। পারবো তো, এটা নিয়ে তো কোনো কনফিউশন নাই। না, আচ্ছা, এখন সেটা কিভাবে করবেন সেটা একটু বলেন। যে আমার ধরেন এখানে আমি রেড রেড কালারে একটা বক্স নিছি, এখানে আমার ধরেন গ্রিন আর একটা বক্স থাকবে, বা ধরেন আপনাদের বুঝতে মনে অসুবিধা হচ্ছে, আমি ধরেন এটাকে ধরেন বাদ দিচ্ছি, মার্জিনটাকে বাদ না, দিচ্ছি। ওই বক্সের মানে সাপেক্ষে হবে কিনা? না, কোনো কোনো কিছু সাপেক্ষে দরকার নেই আমার। ধরেন এখানে হচ্ছে যে আর একটা আরো দুই একটা আমি এরকম বক্স বানাইতে চাচ্ছি, করতে পারবেন না? হ্যাঁ, কিভাবে করবেন? আর এখানে বক্স নিলে ওইটার ডিপ দিয়ে ওরকম ভাবে হাইট ওয়াইট করে আপনি এই এইটাই জিজ্ঞাসা করতেছি, এইটা তো হচ্ছে যে আপনি আরো আগে বলা দরকার ছিল। আচ্ছা যাই হোক, এখন শর্ত হচ্ছে যেটা, না, আমি ভাবছি আপনি হয়তো সাপেক্ষে চাচ্ছেন। না 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 না, আচ্ছা যাই হোক, আমি মার্জিনটা ধরেন আবার অ্যাড করলাম। এখন আমার শর্ত হচ্ছে এইবার দেব শর্তটা হলো যে আপনাকে যদি এখন আমি এইভাবে নিতে বলি আপনি নিতে পারবেন ইচ্ছা মতো। আপনি কি করবেন, HTML এ যাবেন, এখানে হচ্ছে যে আরো কিছু যতগুলো আপনার দরকার আপনি এভাবে অ্যাড করবেন,
আবার হচ্ছে যে সিএসএস এর যে ওইটার সিএসএস দিবেন, তাই না? সুন্দরভাবে চলে আসবে। কিন্তু এখন আমার শর্ত যেটা থাকবে সেটা হচ্ছে যে এইখানে এক্সট্রা কোনো কিছু নেওয়া যাবে না, এইচটিএমএল এ কোনো কোড করা যাবে না, যা কিছু করার আপনাকে সিএসএস দিয়ে করতে হবে। করতে পারবেন? তাহলে ওখানে হাইট কমাই দিতে হবে, বাড়াই দিতে হবে এরকম। না, ওইটা পরের হিসাব। আপনারা আগে এটা বোঝেন যে আমার কন্ডিশন হচ্ছে যে আমার এইখানে এইচটিএমএল এ কোনো কিছু কোড করা যাবে না, আমার যা কিছু করার সিএসএস থেকেই করতে হবে। এখন আমার এখানে হচ্ছে যে এরকম একটা রেড বক্স আছে, আমার এখানে হচ্ছে যে আমি আর একটা এরকম গ্রিন একটা বক্স দেখতে চাচ্ছি। করতে পারবেন এটা? মানে তাহলে ধরবোটা কাকে, এখানে তো বুঝতে পারছি না। আপনি ডট বক্সে ধরলেন, দেখাইছিলাম আমি, বক্সে ধরলেন দেখাইছিলাম। কি এন চাইল্ড? এন্ড চাইল্ড দিয়ে কিভাবে হবে? আমরা বিফোর আফটার ক্রিয়েট করছিলাম না? আচ্ছা দেখেন, আমি যদি এই বক্সের আগে এরকম আর একটা কিছু একটা বানাইতে চাই বা কোনো একটা কিছু করতে চাই, সাপোজ আমার ধরেন নর্মালি এটা দেখেন আগে, সাপোজ আমার এই বক্সের মধ্যে সাপোজ লেখা আছে হচ্ছে বক্স, ঠিক আছে, এরকম লেখা আছে বক্স, আমার এই যে এখানে লেখাটা শো করতেছে। এখন আমি এই লেখার আগে কিছু একটা অ্যাড করতে চাচ্ছি, এই লেখার আগে, আর সেটা হচ্ছে এইখান থেকে না। আমি তো এইখানে যে কোনো কিছু লিখে অ্যাড করতে পারি, কিন্তু এইখান থেকে না, আমরা অ্যাড করব সিএসএস থেকে। এটা আমি গতদিনই দেখাইছিলাম। তো দেখেন কিভাবে অ্যাড করতে পারি। যেহেতু আমি আগে অ্যাড করতে চাচ্ছি, তাহলে কি বক্সের আগে অ্যাড করতে চাচ্ছি, বক্স ক্লোন বিফোর, এভাবে কাজ করছিলাম না? বিফোর ওইখানে ছিল কি মেনু, আমার ক্লাস নেম তো এক এক সময় এক একটা আসবে, ক্লাস নেম তো চেঞ্জ হবে। বিফোর আমি এখানে কন্টেন্ট দিয়ে দিচ্ছিলাম কি, যে সাপোজ ধরেন বিফোরই দিই, ঠিক আছে। এখন কি হবে তাহলে, যে বক্সের আগে কি বিফোরটা শো করবে না? বক্সের আগে বিফোরটা শো করবে। এইরকমই তো দেখাইছিলাম গতদিন। আপনি কতদিন যেটা দেখেছিলেন সেটা ওই যে ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ড তো দিলাম হচ্ছে যে পরের বিষয়, কিন্তু আমি তো এরকম কিছু একটা দেখাইছিলাম যে টেক্সট নিয়ে, টেক্সট আগে অ্যাড করছিলাম পরে অ্যাড করছিলাম, এরকমও তো দেখাইছিলাম। যাই হোক, দেখেন আগেরটা যদি মনে না থাকে কোনো সমস্যা নেই, এখন আবার এটা দেখে নেন যে আমরা চাইলে যে কোনো এলিমেন্টের আগে পরে কোনো কিছু অ্যাড করতে পারি, ঠিক আছে। সেটা হচ্ছে যে এইচটিএমএল এ কোনো কোড না করে আমরা সিএসএস দিয়ে এটা করতে পারি। সেটা কার মাধ্যমে? বিফোর আফটারের মাধ্যমে। আমরা যদি কোনো একটা এলিমেন্টের আগে কোনো কিছু অ্যাড করতে চাই, সেই ক্ষেত্রে আমরা দেই হচ্ছে বিফোর, আর যদি পরে অ্যাড করতে চাই তাহলে দেই হচ্ছে আফটার। তো আমরা যেটা করলাম, এখানে যখন আমি বিফোর অ্যাড করলাম এবং ওর মধ্যে কন্টেন্টের মধ্যে কোনো একটা কন্টেন্ট দিলাম, সেটা আগে অ্যাড হয়েছে। এবার আমি সেম একইভাবে যদি আমি পরেও অ্যাড করতে চাই, সাপোজ হচ্ছে বক্স ক্লোন আফটার, ঠিক আছে। এখন আফটারের মধ্যে আমি কোনো একটা কন্টেন্ট যদি এখানে অ্যাড করতে চাই, সাপোজ এখানে আমি আফটারই লিখতেছি, তো এইটা চলে যাবে হচ্ছে যে ওই বক্স লেখাটার পরে। তো এভাবে আমরা হচ্ছে যে কন্টেন্ট অ্যাড করতে পারি, কোনো সমস্যা নেই। এটা আমি লাস্ট ক্লাসেই দেখাইছিলাম বা এই বিষয়টা নিয়ে একটু বলছিলাম। তো এখন আমার যেটা ছিল যে আমি এরকম বক্স ক্রিয়েট না করে, মানে এরকম টেক্সট না দিয়ে, আমি এখানে যেরকম একটা বক্স ক্লাস নিয়ে একটা বক্সই ক্রিয়েট করছি, আমি বিফোর আফটার দিয়ে এরকম হচ্ছে যে বক্স ক্রিয়েট করব। এখন এটা কিভাবে করা যায়? যেহেতু আমি তো চাচ্ছি না যে আমার তো কোনো কন্টেন্ট হবে না, কন্টেন্ট আমি রাখতে চাচ্ছি না, তো সেই ক্ষেত্রে এখান থেকে কন্টেন্টটা বাদ দিতে পারি। তো আমি কন্টেন্টটা বাদ দিচ্ছি না, আপনারা যাতে বুঝতে পারেন যে এটাই বিফোর এটা আফটার, সেই কারণে আমি এখানে কন্টেন্টটা রাখছি। এখন দেখেন আমি আরো কিছু কাজ করছিলাম, যেটা যে আমি বলছিলাম যে বিফোর আফটার গুলোর ক্ষেত্রে আমাদের যেটা আরো করতে হবে, ডিসপ্লেটা ব্লক করতে হবে, ক্লিয়ার বোর্ড দিতে হবে, তাই না? এবার মনে পড়ছে তো নাকি? ওইটা তো ওই যে ডিসপ্লের জন্য চলে যাচ্ছে হ্যাঁ ব্যাকগ্রাউন্ডটা। হ্যাঁ, ওইটার জন্য আবার হচ্ছে যে বিফোর আফটারকে কাজ করাইতে গেলেও এটা করতে হবে, ঠিক আছে। নর্মালি আমাদের ক্লিয়ার বোর্ডটা দিতে হয় কি জন্য? ক্লিয়ার বোর্ডটা দিতে হয় এই কারণেই যে আপনি যখন কোনো একটা এলিমেন্টকে, ধরেন আমি পেন টুল দিয়ে আপনাদেরকে দেখাই, যখন আমরা কোনো একটা কিছুকে ফ্লট লেফট করতেছি, সাপোজ এ হচ্ছে যে আমার একটা বক্স বা এই একটা ডিপ, আমার নিচে ধরেন হচ্ছে, কালারটা চেঞ্জ করে দিই, আমার নিচে ধরেন এরকম আর একটা ডিপ আছে। এখন যখন আমি এটাকে ফ্লট লেফট করতেছি,
তখন এর পরে যেটা আছে সেটা আবার কি হচ্ছে যে পাশে চলে আসছে না। আমি যখন এটাকে ফ্লট লেফট করছি তখন ওর নিচে যেটা ছিল সেটা হচ্ছে যে ওর পাশে চলে আসছে, এই তো। এখন ধরেন আমি এরকম চাচ্ছি যে আমি এটাকে ফ্লট লেফট করছি ঠিক আছে, কিন্তু এইটা এইটা যেন এর পাশে না যায়, এটা যেন এর পাশে না যায়, এটা যেন এইখানেই থাকে। সেই সময় এইটাকে আবার ক্লিয়ার বোধ করতে হয়। বিষয়টা বুঝতে পারছেন যে আমি এইটাকে ফ্লট লেফট করলে কি হচ্ছে যে এ এর যতটুক এরিয়া আছে ততটুক জায়গা পর্যন্ত নেবে এবং বাদ বাকি জায়গাটা ছেড়ে দেবে। ওর নিচে যদি কেউ থাকে সে আবার উপরে চলে যাচ্ছে। এখন আমাদের ক্ষেত্রে যেটা দরকার হচ্ছিল এ যেন উপরে না যায়, কারণ কি আমরা ওই যে যখন মেনু ক্রিয়েট করতেছিলাম তখন ওই ফ্লট লেফট করার ফলে কি হচ্ছিল, নিচে যা কিছু ছিল সব ওর উপরে চলে যাচ্ছিল না। কিন্তু আমাদের ওইখানে তো দরকার হচ্ছিল যে এইটা যেন এর পাশে না আসে, তাই না? মানে এইটা যেন এর ভিতরে না যায়, এটা যেন নিচেই থাকে। আমি যেটাকে ফ্লট লেফট করছি শুধুমাত্র সেটাই যেন লেফট হয়, অন্য অন্য যা কিছু নিচে যেটা আছে সেটা যেন এখানে না আসে, সেটা যেন এখানেই থাকে। সেই ক্ষেত্রে এটাকে আবার ক্লিয়ার বোধ করতেছিলাম। এখন বিষয়টা ক্লিয়ার? আচ্ছা, এবার দেখেন আমরা এখানে ক্লিয়ার বোধ করলাম, ঠিক আছে। দেন হচ্ছে যে ধরেন হাইট দিচ্ছি 100 পিক্সেল, উইথ দিচ্ছি 100 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড সাপোজ ব্যাকগ্রাউন্ড দিয়ে দিচ্ছি ব্ল্যাক, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম ব্ল্যাক। এবার দেখেন ওইটা আসছে কিনা, এখানে বিফোরটা এই যে আসছে কিন্তু এখানে, ঠিক আছে। ওর ভিতরে কন্টেন্ট দেখা যাচ্ছে না, তাইলে আমি একটা কাজ করি, এখানে হচ্ছে যদি কালার অ্যাপ্লাই করি, এফএফএফ হোয়াইট কালারটা দিয়ে দিলাম। এবার দেখেন কেমন বিফোরটা কি এখন হাইট উইথ পাইছে না? নরমালি হাইট উইথটা কি জন্য দিতে হলো, আমি নরমালি ধরেন আমি হাইট উইথটা দিলাম হচ্ছে যে 100 পিক্সেল 100 পিক্সেল। ডিসপ্লে ব্লকটা কি কারণে করছি, যে আমি যদি ডিসপ্লে ব্লকটা না দেই তাহলে কি হবে, ডিসপ্লে ব্লক না দিলে ওইটা তো ইনলাইন, ও তো আর হাইট উইথ পাবে না। ওর যতটুকু কন্টেন্ট আছে শুধুমাত্র ততটুকু হাইট উইথ পাবে, কিন্তু আমি তো ওর একটা সীমানা দিয়ে দিতে যাচ্ছি। আমি এখানে বলেই দিচ্ছি যে হাইট অফ 100 পিক্সেল, উইথ অফ 100 পিক্সেল। এটা তো কাজ করতেছে না, যার কারণে আমাদেরকে এক্সট্রা করে আবার কি অ্যাড করতে হচ্ছে, ডিসপ্লে ব্লক, ঠিক আছে। এবার বুঝতে পারছেন যে ডিসপ্লে ব্লকটা কি জন্য দিচ্ছি আমরা, ও যেন ওর ওই সীমানাটাকে পুরোটা দখল করে রাখে, ঠিক আছে। এখন সেম একই ভাবে আমি হচ্ছে যে আফটারের ক্ষেত্রেও করতে পারি, ক্লিয়ার বোথ, ঠিক আছে। আর এগুলো আগে পরে ইচ্ছা মতো অ্যাড করতে পারবেন, কোনো সমস্যা নাই। ডিসপ্লে ব্লক হাইট ধরেন 100 পিক্সেল, উইথ 100 পিক্সেল। আর কোনো প্রকার বুঝতে অসুবিধা হলে সাথে সাথে বলবেন, বা কোনো একটা কিছু বুঝতে না পারলে আমাকে একটু বলবেন। ওই যে স্প্যান ট্যাগটা ওটা আমার খেয়াল নাই, ওটার জন্য কিসের জন্য স্প্যান? স্প্যানের কাজটা এখন করতেছি না, স্প্যান কই গেল? ওই যে স্প্যান নিলেন না, ওই যে ওইটা নরমালি একটা ট্যাগ। আমরা ধরেন যখন এমন নরমালি কোনো কন্টেন্ট যখন আমরা এমনি রাখি বা ওইটার ধরেন স্পেশাল কোনো একটা কিছু করতে যাচ্ছি, সেই সময় আমরা স্প্যান বা যে কোনো ট্যাগের মধ্যে ওটা রাখতে পারি। আমি ওইখানে স্প্যান দিয়েও করতে পারতাম, এই যে এখানে স্প্যান দিয়েও করতে পারতাম, বা এখানে অন্য ট্যাগে ইউজ করতে পারতাম, কোনো সমস্যা নেই, ঠিক আছে। এটা নরমালি একটা ট্যাগ, এইচটিএমএল ট্যাগ এই। আচ্ছা, এখানে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম আমরা গ্রিন, কালারটা হোয়াইট কালার করে দেই, এফএফএফ হোয়াইট কালার দিয়ে দিলাম। এবার যদি এখানে রিফ্রেশ দিই, দেখেন এই যে বিফোরটাও আসছে আফটারটাও আসছে, তাই না, দুইটাই আসছে। এখন আমরা হচ্ছে এরকম যে কোনো একটা সেকশনে আমরা এখন বিফোর আফটার দিয়ে এরকম আলাদা আলাদা আবার হচ্ছে যে আমরা বানাইতেও পারবো, ঠিক আছে, ইচ্ছা মতো। এখন বিফোরটাকে যদি আমি এইখানে নিয়ে আসতে চাই, বা বিফোরটাকে যদি এইখান থেকে এইদিকে শুরু করতে চাই, করতে পারবো না আমরা? কিভাবে করব? আপনারা বলেন যে কোনটা কি। আপনারা আবার মন খারাপ করেন না যে আমি আপনাদের কাছে জিজ্ঞেস করতেছি, আপনারা আবার এটা নিয়ে আবার ভাবেন না যে বলছি যে আপনি জিজ্ঞেস করুন। না, ঠিক আছে। অনেক সময় আবার হচ্ছে যে মাইন্ডে লাগতে পারে যে আমি শিখতে গেছি, আমার এখন আমি এগুলা জিজ্ঞেস করি। আমি কিন্তু আপনাদেরকে বলছিলাম, না না, আমি কিন্তু বলছিলাম যে আমি কিন্তু একসময় জিজ্ঞেস করবো, এখন করতেছি না, কিন্তু যখন আমার সময় হবে আমি কিন্তু সেই সময় অবশ্যই জিজ্ঞেস করবো। কারণ কি, এই জিনিসগুলা কিন্তু অলরেডি আমি আপনাদেরকে দেখাইছি, ওই জন্য আমি এখন আবার জিজ্ঞেস করতেছি।
ঠিক আছে। আচ্ছা যাই হোক, এখন এইটাকে ধরেন হচ্ছে যে আমরা এই কর্নার থেকে শুরু করতে যাচ্ছি, বা এই কোণা এরকম। সাপোজ ধরেন এইটা হচ্ছে যে এইখান থেকে এইখানে নিয়ে আসতে চাচ্ছি, তাইলে কি করতে হবে বলেন? তাহলে হচ্ছে আপনার টপ আর হচ্ছে আমি ধরেন এই যে ইন্সপেক্ট এলিমেন্ট করলাম, করে এইখানে এই যে আমি হচ্ছে আপনার বিফোরটা, তো এই যে দেখেন এখানে এই যে বিফোর আফটার এইভাবে চলে আসবে, আমি বিফোরটাকে নিতে চাচ্ছি। এখন আপনারা বলেন, বললে আমি এখানে কোড লিখবো। রাইট বটম দেওয়া হবে। মনে হচ্ছে টপ লেফট কি হবে? আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে আমরা কি করাইতে যাচ্ছি, মুভ করাইতে যাচ্ছি, বক্সটাকে মুভ করাইতে যাচ্ছি। তাহলে আমাদের কি করতে হবে, পজিশন অ্যাবসলিউট। যেহেতু মুভ করাইতে যাচ্ছি, পজিশন অ্যাবসলিউট। এরপরে কি, কোথায় রাখতে যাচ্ছি, সাপোজ হচ্ছে যে এই কর্নারে, তাইলে কি আমার এই কর্নারে রাখতে চাইলে কি আমার হচ্ছে, যদি আমি লেফটের থেকে বলি 100%, তাইলে কি যাবে না। এখন আমি মুভ করাইতে চাচ্ছি কার সাপেক্ষে, সেটাও কিন্তু আমাকে আবার মাথায় রাখতে হবে। মুভ করাইতে চাচ্ছি কার সাপেক্ষে, এই রেডটার সাপেক্ষে না। তাইলে আমার ওই রেডটা বলতে কি বক্সটা, তাইলে কি বক্সকে কি বলতে হবে আবার, বলতে হবে পজিশন রিলেটিভ। এখন আমি যদি ওই হচ্ছে যে আপনার বিফোরটাকে বলি হচ্ছে যে লেফটের থেকে 100%, লেফট থেকে 100%, তাহলে কি সে এইখান থেকে এইখানে চলে আসছে, আসছে না, লেফটের থেকে 100%। এবং আমি যদি এখানে আবার বলে দিই যে টপের থেকে 100%, তাহলে কি ও নিচে নেমে আসবে না, এই যে নিচে চলে আসছে। এখন হচ্ছে আমার কথা যে এই আফটারটাকে ধরেন এইখানে নেব, তাইলে আমার কি করতে হবে সেটা একটু বলেন। আপনারটা কোন দিকে? আমি তো বিফোরটা ধরেন এইখানে নিয়ে আসলাম, বা আমি তো এটাকে ইচ্ছা মতো যে আচ্ছা ওই যে ওইটাকে আবার রিলেটিভ করা হয়নি, এখানে আগে রিলেটিভ দিতে হবে, পজিশন রিলেটিভ। আমি ধরেন হচ্ছে যে বিফোরটাকে এইখানে নিয়ে আসছি, ঠিক আছে, ভালো কথা। এখন আফটারটাকে আবার এই কর্নারে, এইটা যেভাবে শুরু হয়েছে এটাও এইভাবে এখানে থাকবে, তাইলে কিভাবে কি করতে হবে? লেফট বটম 100%। রাইট প্রথম যেটা মিস করছেন সেটা হলো যে পজিশনটাই বলেন নাই। আমার তো ফার্স্টে হচ্ছে যে পজিশনটা দিতে হবে, অ্যাবসলিউট। পজিশন অ্যাবসলিউট দেন, তারপরে এখানে জানি কি উপরে কর্নারে, তাহলে রাইট আর হচ্ছে বটম। হ্যাঁ, আমরা যদি এইখান থেকে হচ্ছে আপনার বলে দেই হচ্ছে রাইট 100%, তাহলে সে কি করবে, সে হচ্ছে যে যেহেতু এইটা হচ্ছে আফটার মানে কি এই বক্সের পরে, আফটারটা তো বক্সের পরে আছে তাই না, এই যে বক্স, আমি তো এখানে বক্স লিখে রাখছি, এটার পরে আছে, তাইলে এই পাশ থেকে 100% রাইট দিলে কি হবে, যে সে এইখানে চলে আসবে, এইখান থেকে শুরু হবে। আবার যদি বটম থেকে আমি এদিক থেকে সরাই দিই, তাহলে সে এই কর্নারে চলে আসবে। বুঝেন নাই, বটম 100%। ঠিক আছে, এভাবে আমরা হচ্ছে বিফোর আফটার যে কোনো কিছুরই বিফোর আফটার দিয়ে এভাবে যে কোনো কিছু করতে পারি, কোনো সমস্যা নেই। আর শুধু যে এই তা কিন্তু না, এছাড়াও আরো অনেক কিছু আছে। আমি তো জাস্ট আপনাদেরকে জাস্ট এটা দেখানোর জন্য এটা দেখাইলাম। আপনারা এটা দিয়ে আরো অনেক কিছু করতে পারবেন। এখন ওইটা কিভাবে করবেন সেটা আপনাদের উপর নির্ভর করবে। আমি জাস্ট প্রপার্টি গুলো দেখাইলাম যে এটা দিয়ে এইভাবে হয়, এটা এইভাবে যায়। এখন আপনার মনের মধ্যে যেটা আছে আপনি এখানে ইমপ্লিমেন্ট করেন। আচ্ছা, এখন দেখেন এটা দিয়ে আমরা সুন্দর একটা ইফেক্ট এখানে দেখতে পারি। সেটা হলো ধরেন আমি যখন এই বক্সের উপরে কার্সরটা নিয়ে যাব বা হোভার করব, তখনই আপনার বিফোর যেটা আছে, ঠিক আছে, বিফোর যেটা আছে সেটা এখানে থাকবে, আফটার যেটা আছে সেইটা এখানে চলে আসবে। বা একটু করি যে আমার বিফোর, যেহেতু এটা বিফোরটা, আমি ধরেন এটাকে এইখানে রাখি, আর আফটার যেটা আছে সেটা এখানে নিয়ে আসি। হ্যাঁ, আচ্ছা, ওইটা একটু পরে করতেছি, তার আগে ধরেন আমার বিফোরটা হচ্ছে এই কর্নারে রাখি, আফটারটাকে এইখানে রাখি, ঠিক আছে, তাইলে কিভাবে করতে পারি? ওভারে এসে ওই যে চেঞ্জ করে দিতে হবে টপ, তখন ওই যে ওর উল্টোটা বলতে হবে আর এর উল্টোটা বলতে হবে। হ্যাঁ, তো ওখানে চলে গেল আর দেখেন সাপোজ, আচ্ছা আমি ধরেন হচ্ছে যে হোভার ইফেক্টটাই আগে দেই। আমি ধরেন হচ্ছে বক্সের উপর ডট বক্স হোভার হোভার অন বিফোর, ঠিক আছে, এইভাবে দিতে হয়। যেটা লিখছেন লাগছে তার উল্টোটা লিখতে হবে। হ্যাঁ,
তাইলে আমার হচ্ছে যে এই বিফোরটা যেটা, তাহলে এইটাকে যদি হচ্ছে যে আমরা আফটারে যেটা দিচ্ছি, ঠিক আছে, আফটারেরটা যদি হচ্ছে বিফোরে অ্যাড করে দেই, আচ্ছা তাইলে দেখেন সে কি কাজ করে। সে কি মুভ হচ্ছে? ডট বক্স ওভার বিফোর, আচ্ছা চেঞ্জ কিন্তু হচ্ছে না, চেঞ্জ চেঞ্জ হবেও না এভাবে। নর্মালি দেখেন আমি যদি এটাকে হচ্ছে যে আপনার যেহেতু এখানে কি বলছি, আমি লেফটের থেকে বলছি 100%, লেফটের থেকে 100% বলছি, তার মানে কি হচ্ছে যে সে হচ্ছে আপনার উপরের থেকে, এই যে এই দিক থেকে লেফটের থেকে সেই দিকে চলে আসছে, কিন্তু আমার দরকার এইখানে, তাইলে আমি ওখানে ইজিলি নিতে পারি। সেটা হচ্ছে যে আমি যদি এইখানে মাইনাস ওইটার যে উইথটা আছে -100 পিক্সেল দেই, এইটাই কপি করি, জাস্ট এইটাই একটু ভিন্ন হবে, যে এইখানে যদি আমি -100 পিক্সেল দিই, ওটার যে উইথটা ছিল সে সেই জায়গাটা যেন হচ্ছে যে উপরের দিকে চলে যায়, মানে পিছনের দিকে ব্যাক করে, আবার টপের থেকে হচ্ছে -100 পিক্সেল, তাইলে কি সে উপরের দিকে উঠে যাবে না? ওই যে এখানে কিন্তু চলে আসছে, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি না, ওইটার নিচে পড়ে গেছে, ঠিক আছে। এখন এইটা ওর নিচে পড়ে গেছে, ওইটাকে যদি দেখতে চাই তাহলে আমরা যেটা করতে পারি, এটা যেহেতু হচ্ছে বিফোর, এটার আমরা না 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 ওইটা দেখাচ্ছি আপনাকে, একটু ওয়েট করেন। এটাকে জেড ইন্ডেক্স 999 করে দিলাম। এবার কি ওর উপরে দেখা যাচ্ছে না? আমরা জেড ইন্ডেক্সটা, হ্যাঁ জেড ইন্ডেক্সটা তখনই দেই যখন ধরেন কোনো একটা সেকশন নিচে পড়ে যাচ্ছে, কিন্তু সেটাকে আমরা উপরে দিতে চাচ্ছি, উপরে সেটা যেন উপরে থাকে, তো সেই ক্ষেত্রে আমরা হচ্ছে জেড ইন্ডেক্স ইউজ করি, ঠিক আছে। নর্মালি এখানে আমাদের জেড ইন্ডেক্সটা দরকার হচ্ছে না। আবার দেখেন যে এই কাজটাই হচ্ছে আমরা এখানে জাস্ট এখানে হবে হচ্ছে যে আপনার আফটার, এখানে হবে আফটার, আর ওইখানে হবে হচ্ছে যে আপনার রাইট। কোনটা কি কারণে আমি আপনাদেরকে দেখাচ্ছি, সমস্যা নেই। বটম। এবার দেখেন যে আমি যখন এখানে কার্সর নিচ্ছি, দেখেন দুইটার স্থান কিন্তু পরিবর্তন করছে। আচ্ছা এটা আসলে পরিবর্তনটা হলো কিভাবে? আমি নর্মালি যেটা করছিলাম যে আমার বিফোরটা, মানে বিফোর তো আগে, কিন্তু আমি ওইটাকে হচ্ছে যে পরে এই নিচে নামাই নিয়ে আসছি কিভাবে, যে আমি যখন উপরের থেকে বলছি টপ 100%, সে নিচে চলে আসছে এইখানে, আবার যখন আমি লেফট 100% বলছি সে এইখানে চলে আসছে, আবার যখন আমি আপনি মাইনাস দিলে রিভার্স হয়ে গেছে। মাইনাস দিলে রিভার্স হয় নাই। নর্মালি হচ্ছে যে আপনার আমার বিফোরটা হচ্ছে তো আগে, সে তো এই পজিশনে ছিল তাই না, এই যে এইখানে ছিল, আমি যখন এইখান থেকে মাইনাস করলাম, ওর যে হাইট উইথটা আছে সেটা যদি মাইনাস করি, তাহলে কি সে এইখান থেকে উপরের দিকে চলে যাচ্ছে না? বুঝেন না এই বিষয়টা? বুঝতে পারেন নাই? ধরেন দেখেন আমার এই বিফোরটা ছিল হচ্ছে এই জায়গা, এখন সেইটাকে আমি মুভ করে ধরেন এইখানে নিয়ে আসছি, কোনো সমস্যা নেই, এইখানে নিয়ে আসলাম, কিন্তু আমার মূলত তার পজিশনটা তো হচ্ছে এইটা, মানে তার মূল পজিশনটা তো এটা। এখন এইখান থেকে যদি আমি হচ্ছে তাকে বলি লেফট, তার যে উইথটা আছে লেফট মাইনাস ওর যে উইথটা আছে সেইটা, তাহলে কি করবে সে? ওর যে উইথটা আছে সেই উইথটা এরকম লেফটের দিকে চলে আসবে, যেহেতু আমি মাইনাস ভ্যালু দিচ্ছি, এদিকে চলে আসবে। আবার আমি বলতেছি টপ মাইনাস ওর যে হাইটটা আছে সেইটা, তাহলে সে কি করবে? আবার সে হচ্ছে উপরের দিকে চলে যাবে, যেহেতু মাইনাস বলছি, যদি প্লাস বলতাম নিচের দিকে নামতো, যেহেতু মাইনাস দিচ্ছি সে উপরের দিকে চলে যাচ্ছে, তাহলে কি এইখানে চলে আসতেছে না? এইটাই হচ্ছে সিস্টেম। এখন দেখেন এই জিনিসটা আমরা আরেকটু সুন্দর করতে পারি, যেমন যে এইটা যখন আমি হোভার করতেছি বোঝাই যাচ্ছে না যে এটা হচ্ছে যে স্থান পরিবর্তন করতেছে, ধাপ করে আসা যাওয়া শুরু হয়ে গেছে, তাইলে আমরা কি করতে পারি বলেন তো? একটা সময় সেট করতে পারি। হ্যাঁ এই ট্রানজিশনটা এখন হবে কোথায়? ট্রানজিশনটা হবে কোথায়? কোথায় কোথায় লিখবো আপনারা বলেন, আমি যে কোডে আছি আপনারা বলেন যে কোথায় লিখতে হবে। আমি হ্যাঁ আমি সাপোজ হচ্ছে যে আফটারে অ্যাড করলাম ট্রানজিশন, সাপোজ ধরেন 1 সেকেন্ড
সেম একইভাবে আমার তো পরিবর্তন হচ্ছে এই দুইটাই, তাহলে দুইটাতেই অ্যাড করে দিলাম। ঠিক আছে, আমি যখন হোভার করতেছি তখন ওই সময়টা নিয়ে সে হচ্ছে তাদের স্থান পরিবর্তন করতেছে। এবং দেখেন গ্রিনটা কিন্তু হচ্ছে যে অলওয়েজ উপরে থাকতেছে, তাই না? আপনি ওই যে জেট ইন্ডেক্স দিয়ে এটারে মানে যেটাকে উপরে দিতে চাচ্ছেন সে ওইভাবে উপরে নিচে করতে পারবেন। মানে এই যে এইখানে যখন পরিবর্তন হচ্ছে আর কি, দেখেন অলওয়েজ ব্ল্যাকটা কিন্তু নিচে নিচ দিয়ে যাচ্ছে। তাহলে ব্ল্যাকের যদি আপনি জেড ইন্ডেক্স দিয়ে দেন তাহলে ও দেখবেন যে উপরে চলে আসবে। ঠিক আছে, এটা ছিল বিফোর আফটারের যে বিষয়টা। এটা আমরা আরো অনেক কিছু অ্যাড করতে পারি, সিএসএস এ অনেক কিছু আছে যেটা দিয়ে আসলে অনেক সুন্দর সুন্দর ইফেক্ট তৈরি করা যায়। যেমন আমি যদি চাই যে এখানে হোভার করলে এই বক্সটাই ঘুরতে থাকবে, ঠিক আছে, এইটাই ঘুরতে থাকবে, তাইলে কি করতে পারি? তাইলে যে যখন আমরা বক্সে হোভার করব, ডট বক্স, এখন তো আমি বিফোর আফটারে কিছু করতে চাচ্ছি না, আমি বক্সটাই ঘুরাইতে চাচ্ছি। ঠিক আছে, বক্সে যখন হোভার করব তখন বক্সটা ধরেন হচ্ছে ট্রান্সফর্ম রোটেট, রোটেট হবে, ঘুরবে। ঠিক আছে, সাপোজ ধরেন হচ্ছে 60 ডিগ্রি, সে হচ্ছে ডিগ্রি আকারে, যেহেতু রোটেট ডিগ্রি আকারে ঘুরবে। এখন আমরা দেখেন এটা এখানে রিফ্রেশ দেই, এই যে আমি যখন এখানে কার্সরটা নিচ্ছি তখন দেখেন ও কিন্তু ঘুরতেছে, তাই না? ও কিন্তু ঘুরছে। এখন এটা বোঝাই যাচ্ছে না, মানে এত ফাস্টলি ঘুরতেছে, তাইলে কি করতে পারি? ট্রানজিশন দিয়ে দিতে পারি। আপনি যত যত সময় ধরে ওটাকে ঘুরাইতে চাচ্ছেন তত সময় এখানে অ্যাড করতে হবে ট্রানজিশন। সাপোজ ধরেন 2 সেকেন্ড, এবার তাইলে সে 2 সেকেন্ড ধরে ওই ওই জায়গাটা সে যাইতে থাকবে। ঠিক আছে, আবার আপনি কার্সর সরাই নিলে ও 2 সেকেন্ড ধরে ওইখানে যাইতে থাকবে। ঠিক আছে, আপনি চাইলে এটাকে হচ্ছে যে উল্টা দিকেও ঘুরাইতে পারেন। এখানে আমি কত দিচ্ছি, এখানে হচ্ছে যে আপনার ধরেন যদি 90 ডিগ্রি দিতাম তাহলে সে হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে সে একবার ঘুরে আসতো। ঠিক আছে, সময়টি একটু কমাই দেই। এখন একটা জিনিস, সেটা হলো আমি এইখানে যে বিফোর আফটার গুলোকে হচ্ছে যে আপনার চতুর্ভুজ ধরেন বানাইছি। আপনাদেরকে যদি এটা আমি সার্কেল বানাইতে বলি, পারবেন না বানাইতে? ইজি, একদম ইজি। সেটা হলো জাস্ট এইখানে আপনাকে অ্যাড করতে হবে কি বলেন তো? বর্ডার রেডিয়াস কি হবে? হ্যাঁ, বলছিলাম যে যদি কোনো কিছুরে আমরা হচ্ছে যে গোলাকৃতি বানাইতে চাই, হাইট উইডথটা সমান রাখতে হবে, আর ওর বর্ডার রেডিয়াসটা অবশ্যই 50% বা 50% এর উপরে দিতে হবে। 50% দিলেও হবে অথবা 50% এর উপরে দিলেও হবে, কোনো সমস্যা নেই। হইছে? এখন এটাকে যদি হচ্ছে ট্রায়াঙ্গেল বানাইতে চাই, পারবেন না? আমি তো এই সার্কেল বানাইলাম, এটা সার্কেল না হয়ে ট্রায়াঙ্গেল যদি বানাইতে চাই, ঠিক আছে, চেষ্টা করেন। আচ্ছা, যাই হোক, এখন হচ্ছে যে এখানে আমরা এইভাবে এরকম অনেক কিছু আছে, ঠিক আছে, যেটা আমরা অ্যাড করতে পারি। সাপোজ আমি যদি এখানে দিয়ে দিই ধরেন সাপোজ 3600 ডিগ্রি, তাহলে কি হবে? ওই 3600 ডিগ্রি সে ওইরকম ঘুরতে থাকবে। ঠিক আছে, যে সে একবার ওইরকম 3600 ডিগ্রি মানে ওইতে যতক্ষণ সময় লাগে সে ঘুরতেছে, আবার শেষ হইলেও আবার ওইটা বাদ দিচ্ছে। ঠিক আছে, আমরা যদি এদিকে মাইনাস ভ্যালু দিতাম তাহলে সে হচ্ছে যে আগে উল্টা দিকে ঘুরতো, পরে আবার ওই সোজার দিকে, মানে এখন যেটা হচ্ছে তার বিপরীতটা হইতো। আগে দেখেন এই দিকে ঘুরতেছে এখন। ঠিক আছে, আচ্ছা, এই বিফোর আফটারটা দেখার আমাদের একটা কারণ ছিল যে আমাদের ওই যে যে টুল টিপটা করতেছিলাম আমাদের ওইখানে দরকার ছিল, যার কারণে এটা আমরা একটু দেখলাম। এটাকে এখন আবার কমেন্টস করি, আবার এটাকে হচ্ছে আমাদের এখান থেকে শো করতে হবে। ওকে, আর
এটা হচ্ছে এখান থেকে বাদ দিব, এটাকে আমরা হাইড করি। ওকে, এখন যদি যাই, এই যে এটা আসছে এবং এর উপরে গেলে এটা সুন্দরভাবে আসছে, কিন্তু আমরা চাচ্ছি যে এইখানে ওইরকম একটা আপনার কোণা মতো আসবে, মানে ট্রায়াঙ্গেল মতো দেখাবে। এইবার আপনাদের থেকে আপনারা বলেন যে আসলে ওটা কিভাবে করা যায়। যে আমি চাচ্ছি যে এইটার আগে ওইরকম একটা ট্রায়াঙ্গেল হবে। হুম, এটার বিফোর বা আফটার দিয়ে যে কোনোটা দিয়ে আমরা করতে পারি, কোনো সমস্যা নেই, তাই না? এটার বিফোর বা আফটার দিয়ে আমরা করতে পারি। ওকে, তাহলে আমরা কাজ শুরু করি। আমার হচ্ছে বর্ডার বটম রাইট লেফট যেটা লাগে। স্প্যান বিফোর, ঠিক আছে। স্প্যান বিফোর আরেকটা কাজ করি যে আমি যেহেতু এখানে হচ্ছে হিডেন দিয়ে রাখছি, আমি এটাকে ভিজিবল করে যাতে আমি সরাসরি ওইখান থেকে দেখতে পাই। যে এখন যেন, আচ্ছা ওটার অপাসিটি বাদ দিলাম না, অপাসিটি 0 করা আছে, অপাসিটিটা 1 করতে হবে যাতে দেখা যায়। এই যে এখন আমি দেখতে পাচ্ছি, এখন আমি দেখে দেখে ওইটাকে ডিজাইনটা এখানে ঠিক করব। এই যে স্প্যানের উপরে যখন যাচ্ছি, স্প্যানের বিফোর, আচ্ছা আমি ওইখানে কিছু লিখি নাই, স্প্যান এর বিফোর ধরেন আমি এখানে কন্টেন্ট, আমাদের তো আর এখন কন্টেন্ট থাকবে না, তাইলে কি ব্ল্যাঙ্ক রাখতে হবে, ডিসপ্লে ব্লক করতে হবে, ক্লিয়ার বোথ করতে হবে, তাই না? আচ্ছা, তো দেখেন সে কিভাবে আসছে। এই যে এখন আমি এখানে বিফোরটা ধরতে পারতেছি। এইবার হচ্ছে যে প্রথম কথা হচ্ছে যে আমার ট্রায়াঙ্গেলটা বানাইতে হবে, আর ট্রায়াঙ্গেলের মাথাটা আমার কোন দিকে থাকবে, অবশ্যই এই দিকে, এই সাইডে রাখবো, লেফটে। তাহলে আমার এখানে কি হবে, বর্ডার রাইট, সাপোজ ধরেন 20 পিক্সেল, সলিড আমি অন্য একটা কালার দিয়ে রাখছি যাতে বোঝা যায়, ব্ল্যাকটা পরে অ্যাড করব, রেড দিয়ে রাখলাম। বর্ডার টপ 10 পিক্সেল, সলিড, ট্রান্সপারেন্ট, ঠিক আছে। সেম একইভাবে বর্ডার কি হবে বলেন তো, বটম 10 পিক্সেল, সলিড, ট্রান্সপারেন্ট, হয়ে গেছে না আমার এটা? এটাকে আমার এইখানে নিয়ে আসতে হবে, তাইলে কি করতে হবে, পজিশন অ্যাবসোলুট, পজিশন অ্যাবসোলুট, ওকে। থাকবে কোথায়, এইখানে। তাইলে ধরেন তাহলে রাইট, স্প্যানের এ করতে হবে রিলেটিভ না ওর যেহেতু হচ্ছে যে আমি ওই যে ওইটাকে একবার হচ্ছে আপনার অ্যাবসোলুট করাই আছে, ঠিক আছে। আপনি যখন ওইটাকে ওই যে ইয়া করছিলাম, মুভ করাইছিলাম, সেই সময় কি, হ্যাঁ এটাকে অ্যাবসোলুট করে রাখছি না, ও এখন যেহেতু ওইটার বিফোর ক্রিয়েট করছে, ও ওইটার সাপেক্ষে কাজ করবে, ঠিক আছে। এই যে সুন্দরভাবে এখানে চলে আসছে। এখন হচ্ছে যে আমার এই রেড কালারের পরিবর্তে আমার ওইটার যে কালারটা ছিল সেটা দিয়ে দেই, তাহলে সুন্দরভাবে এখন ওর সাথে মিশে যাবে। এই যে ইজিলি বুঝতে পারতেছি, কি সহজ না? ঠিক আছে, আমি যদি ওইটাকে এই কর্নারটা মানে এই ইয়াটাকে একটু উপরের দিকে রাখতে চাই, এখন তো সেন্টারের দিকে আছে, হ্যাঁ আমি হচ্ছে ভিতরে এই যে আপনার 100% দিলে বেশি লম্বা মনে হচ্ছিল, তো আমি এখান থেকে এক কমাই দিতে পারতাম, এই যে এখান থেকে এটা কমাই দিলেই হতো, এইভাবে কমাই দিলেই হতো, কোনো সমস্যা নেই। আর হচ্ছে যে এইটা ধরেন এখন একদম সেন্টারে আছে, আমি যদি উপরের দিকে নিতে চাই তাহলে কি করতে হবে বলেন তো, একটু দেখি। টপ 0, 0 দিলে একদম 0 পজিশনে যাবে, আমি এখানে রাখতে চাইলে এরকম থাকবে, ঠিক আছে। খুব কঠিন কিছু দেখছেন? আমরা কিন্তু নতুন কোনো প্রপার্টি এখানে কিন্তু অ্যাপ্লাই করি নাই, সব কিন্তু আমরা আগে যে জিনিসগুলো দেখছি সেইগুলাই। কিন্তু সিএসএস এর মজাই হচ্ছে এটা যে আপনি অনেক কিছুই জানেন, অনেক প্রপার্টি আপনার জানা আছে, কিন্তু ওইটা দিয়ে এত সুন্দর সুন্দর আপনি ডিজাইন করতে পারবেন বা ইফেক্ট তৈরি করতে পারবেন যেটা আপনার কল্পনার বাইরে।
ঠিক আছে, এটাকে কপি করলাম 36 নম্বর লাইনে পেস্ট করব। আর এই জিনিসটা যদি এই মুহূর্তে ধরেন আপনার মাথার মধ্যে নিতে পারেন, তো পরবর্তীতে কিছু একটা কয়েকটা দিন যাওয়ার পরে দেখবেন যে এইগুলো দিয়ে আপনি নিজে নিজেই অনেক সুন্দর সুন্দর ইফেক্ট আপনি নিজেই করতে পারতেছেন। কিন্তু এটা আপনার ভিতরে থাকতে হবে, যদি মানে না না নিতে পারেন সেটা হচ্ছে আলাদা বিষয়। কিন্তু আপনি যদি ওইটা প্র্যাকটিস করে আপনার নিজের মধ্যে আয়ত্ত করতে পারেন, তো দেখবেন যে আপনি নিজেই নিজের ইচ্ছা মতো দেখবেন যে তখন আপনি ইফেক্ট তৈরি করতে পারতেছেন। উল্টা পাল্টা আমি যেটা দেখাচ্ছি আপনার এটা করার দরকার নেই, আপনি উল্টা পাল্টা আপনার ইচ্ছা মতো দেন, দেখেন কি হয়। ঠিক আছে, দেখবেন যে কিছু একটা হয়েছে, ওইটাই নতুন কিছু। আচ্ছা, এতটুকু কোনো সমস্যা আছে কি? আপাতত নাই। আচ্ছা, তাইলে এবার আমি যে এইখান থেকে যেটা করছিলাম এটাকে আবার হচ্ছে 0 করে দেব। এটাকে কি করব বলেন তো, হিডেন করে দেব না? কারণ ও তো এখন নরমালি এখানে শো করতেছে, কিন্তু আমার তো ওইটা হাইড থাকবে। আপনাদের যেটা কাজ থাকবে, আমি তো হচ্ছে যে একটা করাই দেখাইলাম, এটা ধরেন উপরের থেকে আসবে, নিচের থেকে আসবে, বামের থেকে আসবে, এরকম করবেন।